সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা এখনও অবস্থান করছেন শাহবাগে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক। তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। অনিক, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়েছে, এরপরও কেন অবস্থান থেকে সরছেন না তারা? যেমনটা বলছিলেন যে যমুনা ভবনের স্মারকলিপি পৌঁছানোর পরেও কেন আসলে সেটা এইখান থেকে যে বিডিআর সৈনিকেরা আছেন এবং তাদের পরিবারেরা আছেন তারা কেন সেখান থেকে সরে যাচ্ছেন না, এইটার ব্যাখ্যা দিতে গেলে আমাকে একটু প্রেক্ষাপটের একেবারে শুরুতে চলে যেতে হবে। অর্থাৎ সকাল থেকে যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেগুলো একটু ছোট করে আপনাদেরকে বলতে হবে। বিষয়টা যেটা ঘটেছিল সেটা হচ্ছে ঠিক সকাল 10টার সময় শহীদ মিনারের সামনে তাদের একটা অবস্থান কর্মসূচির কথা বলা হয়েছিল। সেই অবস্থান কর্মসূচিতে তারা থেকে তাদের যে দাবি, সে দাবিগুলোর কথা তারা জানাবেন বলেই আমরা জানতে পেরেছিলাম। পরবর্তীতে 3 দফা দাবির কথা আমরা জানতে পারি এবং সেই 3 দফা দাবির মধ্যে যারা সেই সময় চাকরিচ্যুত হয়েছিলেন তাদের চাকরির যেই পুনর্বাসন এবং পরবর্তীতে তাদেরকে পুনর্ভাবে আবারও সে চাকরিতে বহাল করার যে বিষয় সেটা রাখা হয়েছিল। এছাড়া রাখা হয়েছিল যারা দীর্ঘদিন যাবৎ নির্দোষ কিন্তু জেলে আছেন তাদের অবিমুক্তর জন্য কিন্তু সেই দাবিও তারা রাখা হয়। এবং তৃতীয় দাবি রাখা হয় হচ্ছে যেই একটা কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির জন্য, তদন্তের জন্য সেই কমিটির একটা নির্দিষ্ট ধারা সেটা তারা বাতিল চায়, যে ধারার মধ্যে স্পষ্টত বলা আছে যে কমিটি চাইলে নতুন করে আসামি আবার যোগ করতে পারবেন যদি তদন্ততে মনে হয় তিনি সম্পৃক্ত। তো সেইটারও তারা বিরোধিতা করেন। সেই যেই সমাবেশ, সেই সমাবেশটা শান্তিপূর্ণভাবে চলছিল। এরপরে স্মারকলিপির প্রসঙ্গ আসে, যেটার কথা বলছিলেন। সেই স্মারকলিপি জমা দেওয়ার জন্য মার্চ টু যমুনা তারা ঘোষণা করেন এবং সেই মার্চ টু যমুনাতে তারা প্রথমে শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ, এরপরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে তাদের যাওয়ার কথা ছিল যমুনা ভবনের দিকে। কিন্তু খুবই নিরাপত্তার কারণে বা অন্যান্য কারণে পুলিশ সদস্যরা যখন শাহবাগ পর্যন্ত আসে তারা পৌঁছান, তাদেরকে এখানে আটকে দেন। পরবর্তীতে তাদের 8 সদস্যের একটা কমিটি কিন্তু যমুনা ভবনের দিকে যান, কিন্তু আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে তারা যমুনা ভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি। তারা কাকরাইল মসজিদের সামনে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ তার সঙ্গে কথা বলেছেন এবং দীর্ঘ সময় ধরে তাদের যে মতবিনিময়, সেই মতবিনিময় চলে এবং পরবর্তীতে সেখান থেকে তাদের একটা সিদ্ধান্ত এসেছে বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত আমরা পুরোপুরি বলতে পারছি না। সেটা হচ্ছে যে আগামীকাল যে মামলার ডেট, সেই মামলা পর্যন্ত আসলে অপেক্ষা করার বিষয়। কিন্তু তারা বলছেন, যারা হচ্ছে বিডিআর বিদ্রোহের ঠিক যারা যুক্ত, তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত আসলে এখানে থাকছেন। তো দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি হয়। আমার কাছে সবশেষ যে তথ্য থাকবে আমি সেগুলো জানিয়ে দেবো নিশ্চয়ই। শাহবাগ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মশিউর অনিক।